Assalamialaikum. Welcome to my channel. This is Sadekur Rahman. How have you been? Hope you are cool and dandy. So friends, today we are going to learn how to ask about opinion in different way. সো আজকে আমরা শিখব কিভাবে আমরা আপনার সামনের যে ব্যক্তিটা আছে ওর কাছ থেকে আপনি কিভাবে তার যে অপিনিয়ন বা কোনো একটা বিষয়ে যে মতামত বা তার কি অভিপ্রায় সে কি এই বিষয়ে মন্তব্য করে সো এটাকে আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন। সো এই জিজ্ঞাসা করার কতগুলা যে সেন্টেন্সের মাধ্যমে এবং বিভিন্ন সেন্টেন্সের মধ্যে, দ্যাট মিনস শুধু একটা সেন্টেন্সের মাধ্যমে নয়, আমরা ইংলিশে কিভাবে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে এটা আজকে জিজ্ঞাসা করতে পারি আজকে আমরা সেটাই শিখব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। দ্য ফার্স্ট ওয়ান ইজ what do you think, মানে কি যে আপনার কি মতামত বা আপনার কি অভিমত। ধরেন আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন এবং আপনার ইচ্ছা আপনি একজন কি টিচার হতে চান। সো আপনি একটা অফার পেলেন যে আপনি ওই জবটা ছেড়ে দিয়ে এখন টিচার যে পেশা ওই পেশাতে যোগ দিতে চাচ্ছেন। সো আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে পারেন what do you think about, what do you think, অথবা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন what do you think about it। দ্যাট মিনস আপনি যে আপনার যে জবটা এত বড় একটা জব করেন ওই জবটা ছেড়ে দিয়ে টিচার পেশায় যে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছেন। সো এই বিষয়ে আপনার বন্ধুর কি অভিমত, তার কি মন্তব্য, তার অপিনিয়নটা জিজ্ঞেস করার ক্ষেত্রে কি আপনি এটা জিজ্ঞেস করতে পারেন what do you think about it, অথবা কি what do you think। থার্ড ওয়ান what do you feel about। সো এটা আমরা কখন ইউজ করতে পারি, ধরেন আপনি একটা খুব সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসছেন আপনি এবং আপনার বন্ধু। নাওডেজ ইন বাংলাদেশ নিকলি হাওর ইজ ভেরি ফেমাস। সো আপনি কি নিকলি হাওর থেকে ঘুরে আসলেন, সো আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছেন হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট নিকলি হাওর, অথবা আপনি বলতে পারেন হোয়াট আর ইউর ভিউজ অন, মানে কি আপনি যে নিকলি হাওর থেকে যে ঘুরে আসছেন এই সম্পর্কে আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছেন যে এই সম্পর্কে তার কি অভিমত বা তার কি অনুভূতি। হোয়াট ডু ইউ ফিল, তার কি অনুভূতি, যে এই জায়গাটা সম্পর্কে তার কি অনুভূতি, সেই অনুভূতিটা যে জিজ্ঞাসা করছেন যে জিজ্ঞেসটি আপনি এই সেন্টেন্সটার মাধ্যমে কি করতে পারেন। শুধুমাত্র কি আপনি হোয়াট ডু ইউ থিঙ্ক এই শুধুমাত্র একটা সেন্টেন্সের মধ্যে আপনি নির্ভর না থেকে কি আপনি বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে একই কোয়েশ্চেন বাট কি এক্সপ্রেশনাল স্টাইলটা কি একটু ভিন্ন রকম। হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট নিকলি হাওর, অথবা কি হোয়াট আর ইউর ভিউজ অন। ওকে, ইজ ইট ক্লিয়ার? নেক্সট ওয়ান ইজ হোয়াট ইজ ইউর অপিনিয়ন। সো আমরা একটা এক্সাম্পল তৈরি করি। মনে করেন আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে একটি ফিল্ম দেখতে যাচ্ছেন। ইট ডাজন্ট ম্যাটার বেস্ট ফ্রেন্ড ছেলে আর মেয়ে যে কেউ হতে পারে। সো আপনি দেখতে যাচ্ছেন যে আপনি তাকে বললেন লেটস গো টু ওয়াচ দ্য টাইটানিক, চলো আমরা টাইটানিক দেখতে যাই। সো এইখানে কি আপনি যে তার অভিমতটা জিজ্ঞেস করার জন্য বলতে পারেন হোয়াট ইজ ইউর অপিনিয়ন, মানে কি এই বিষয়ে কি তোমার কি মতামত, অথবা হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, লেটস গো টু ওয়াচ টাইটানিক মুভি। সো আপনি এখানে কি জিজ্ঞেস করতেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, মানে কি আপনি যে সিনেমা দেখতে যাবেন ওই সম্পর্কে যে ওর কি চিন্তাধারা, তোমার কি অভিমত, সিনেমা দেখতে কি যাওয়া যায়, টাইটানিক মুভিটা কি দেখতে যাওয়া যায়। অথবা একটা নিউ রিলিজ হয়েছে এরকম একটা মুভি ধরেন সামনে আসতেছে কি KGF 2, তো KGF 2 শুরুতে কি আপনি বলতে পারেন যখন সিনেমাটা রিলিজ হলো বলতে পারেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট টু ওয়াচ KGF 2 মুভি। সো এই KGF 2 মুভি দেখতে যাওয়াটার ব্যাপারে কি যে তার কি অভিমত। সো এটা কি আপনি এই দুইটার মাধ্যমে কি জিজ্ঞেস করতে পারেন। লাস্ট ওয়ান 7-6 তো আগে চলে গেছে। হোয়াট আর ভিউজ অন কোনো একটা বিষয়ে যে তার কি দৃষ্টিভঙ্গি, তার কি অভিমত। লাস্ট ওয়ান ডু ইউ লাইক দ্যাট। ধরেন আপনি রেস্টুরেন্টে বসে আছেন কয়েকজন বন্ধু বান্ধব মিলে, তো আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন এই তোর কি বার্গার খাবি, ডু ইউ লাইক দ্যাট বার্গার, তুমি কি বার্গার ধরেন অনেকগুলা আইটেম আছে, অনেকগুলা নাম আছে। সো আপনি একটা বার্গারের নাম অথবা কি একটা টি অথবা কফির ভিন্ন একটা নাম দিয়ে জিজ্ঞেস করতে পারেন ডু ইউ লাইক দ্যাট কোল্ড কফি, তুমি কি সেই কোল্ড কফিটা পছন্দ করো। সো আপনি এটা এভাবেই কি জিজ্ঞেস করতে পারেন। সো ফ্রেন্ডস, আই হোপ you understand this class and this is for today. Keep with Sadekur Rahman and I will bring it more expressing a sentence several ways class. Hope you'll enjoy it. See you my next class. This is for today. Khuda Hafiz.